মোবাইল ফোন এডিকশন বর্তমান ইয়াং জেনারেশনের এটা সবথেকে বড় সমস্যা। তো আমরা আজকে কথা বলবো কিভাবে এই মোবাইল ফোন এডিকশন থেকে দূরে থাকা যায়। তো প্রথম কথা হচ্ছে, মোবাইল ফোন কিন্তু একটা গ্রেট টুল। এটাকে ব্যবহার করে তুমি তোমার নিজের জীবন গড়ে তুলতে পারো, আবার এটিকে ব্যবহার করেই তুমি তোমার নিজের জীবন ধ্বংস করে দিতে পারো। তো আজকে আমি তোমাদেরকে মাত্র 3টা টিপস দিব, যে টিপসগুলো আমি রিসার্চ করে বের করেছি। এইগুলো যদি তোমরা ফলো করো, আমি নিশ্চিতভাবে বলতে পারি তোমাদের মোবাইল ফোন এডিকশন একদম দূর হয়ে যাবে। তো প্রথম টিপসটা হচ্ছে রিমুভ ফেক আর্জেন্সি। হ্যাঁ, তোমাকে ফেক আর্জেন্সি দূর করতে হবে। তুমি যদি অনেক বছর ধরে মোবাইল ফোন ইউজ করে আসছো, তাহলে এই জিনিসটার সাথে তোমার অভিজ্ঞতা থাকবে যে মোবাইল ফোন তোমার ভেতরে একটা ফেক আর্জেন্সি তৈরি করে রেখেছে। লাইক তুমি ফেসবুকে একটা ফটো পোস্ট করলে এবং তুমি বারবার তোমার আর্জেন্ট কাজগুলোকে ফেলে রেখে তুমি চেক করছো যে ফেসবুকে ওই ফটোতে আমার কত লাইক পড়লো। একে বলে ফেক আর্জেন্সি। মোবাইল ফোন এই ফেক আর্জেন্সি তোমার মধ্যে ক্রিয়েট করে রেখেছে। প্রত্যেকটা এডিকশনই আমাদের মধ্যে ফেক আর্জেন্সি তৈরি করে দেয়। লাইক সিগারেট, এই সিগারেটটা মানুষের মধ্যে যখন এডিকশনে পরিণত হয়ে যায়, তখন মানুষ ওই সিগারেটকে ভীষণ তার লাইফের জন্য আর্জেন্ট মনে করে। তো এই ফেক আর্জেন্সিটা দূর করার জন্য আমি বলবো, তুমি প্রতিদিন সকালে উঠে একটা নোটবুক নিয়ে ঠান্ডা মাথায় লিখবে যে তোমার লাইফের জন্য সব থেকে আর্জেন্ট কাজগুলো কোনগুলো। তাহলে এইভাবে যদি তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, তাহলে তোমার ব্রেনে এটা ক্লিয়ার হয়ে যাবে যে কোনগুলো কাজ আমার জন্য সব থেকে বেশি আর্জেন্ট আর কোনগুলো কাজ আমার জন্য ফালতু। তো দ্বিতীয় টিপসে আসি, এই ভার্চুয়াল জগৎ, প্রতিদিন বিভিন্ন সায়েন্টিস্টরা মিলে তারা অস্ত্র শস্ত্র নিয়ে বসে গেছে এই ভার্চুয়াল জগৎকে সমৃদ্ধ করে তুলতে। আর তারা চায় যে তুমি বেশি বেশি টাইম তাদের সোশ্যাল মিডিয়া বা অ্যাপে তুমি তোমার বেশি বেশি টাইম স্পেন্ড করো। তারা এটাই চায়, তাদের উদ্দেশ্য এটা। তো এটাকে আমরা এক ধরনের যুদ্ধ বলতে পারি। তো তুমি এই যুদ্ধে কীভাবে জিতবে? একদিকে হাজার হাজার সায়েন্টিস্টরা আছে যারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে এটাকে আরও আকর্ষণীয় করে তুলতে, যাতে তুমি আরও এখানে এডিক্টেড হয়ে যাও। আর তুমি একা একদিকে ভাবছো যে মোবাইল ফোন এডিকশন থেকে আমাকে বেরোতে হবে। তো এই যুদ্ধে তো তুমি জিততে পারবে না। তবে তুমি জিততে পারবে যদি আমার এই কথা শোনো। এই কথাটা হচ্ছে, মোবাইল ফোনকে সারাক্ষণ তোমার কাছে রাখা যাবে না। মোবাইল ফোনকে তোমার কাছে সারাক্ষণ রাখলে তুমি এখানে এডিক্টেড হয়ে যাবে। বারবার তুমি দেখবে যে এখানে কি হচ্ছে, কারণ ওখানে হাজার হাজার সায়েন্টিস্টরা, বললাম না, তোমার বিরুদ্ধে যুদ্ধ করতে তারা লেগে পড়েছে। আরও তোমাকে এইগুলোর প্রতি আরও কীভাবে এডিকটিভ করে তোলা যায় সেটা তারা চেষ্টা করছে। তো তোমাকে এখান থেকে বেরোতে হলে সারাক্ষণ তোমার মোবাইল ফোনটা নিয়ে ঘোরা যাবে না। তুমি মোবাইল ফোনটাকে একটা বাক্সে রেখে দাও। হ্যাঁ, স্মার্টফোন সারাক্ষণ তোমার সাথে রাখার দরকার নাই। আমিও এখন থেকে তাই করি। স্মার্টফোনটা একটা বাক্সে রেখে দাও এবং বাক্সে রেখে দিয়ে একটা মোবাইল ফোন জোন তৈরি করো। মোবাইল ফোন জোন এটা কি? সেটা হচ্ছে যে কোন সময়ে তুমি মোবাইল ফোনটা ইউজ করবে। লাইক আমার ক্ষেত্রে মোবাইল ফোন জোন হচ্ছে বিকাল 4টা থেকে সন্ধ্যা 5:30 পর্যন্ত। এটা হচ্ছে মোবাইল ফোন জোন আমার ক্ষেত্রে। আমি এর বাইরে মোবাইল ফোন ইউজ করব না। তো মোবাইল ফোন জোনের বাইরে বাকি যে টাইমটা থাকলো, এটা আমাদের নো মোবাইল ফোন জোন। এই টাইমটাতে মোবাইল ফোন তোমার বাক্সে রাখবে। যখনই তোমার মোবাইল ফোন জোন আসবে, তখন তুমি ফালতু কাজের জন্য মোবাইল নিও না। তুমি একটা নোটবুক নাও, নোটবুকটা নিয়ে তুমি লেখো যে মোবাইল ফোনে এখন যে তুমি যাবে, যে তুমি কি করতে যাচ্ছ, ওকে, তোমার প্রয়োজনটা কি কি। তুমি যদি 2-1টা আনন্দ বিনোদনও করে নাও, গেম খেলো সামান্য পরিমাণ, তাও এখানে নোট করো। তারপরে তুমি মোবাইল ফোনের বাক্স থেকে খোলো। এটাকে আমি বলি পারমিশন লিটার। দেখো আমার ক্ষেত্রে এই মোবাইল ফোন জোনে আমি কোনগুলো কাজ করব। নাম্বার 1 তো ভিডিও শ্যুট। আমি 45 মিনিট ভিডিও শ্যুট করব, এটা আমি একটা লম্বা সময় দিয়েছি। তারপরে করব ভিডিও এডিটিং করব 15 মিনিট এই ভিডিওটাই। এবং আরেকটা কাজের জন্য আমি মোবাইল ফোনটা নিয়েছি, সেটা হচ্ছে আমি গণিতের, আমার ম্যাথের একটা চ্যাপ্টার নিয়ে সমস্যা আছে, সূচক ও লগারিদম। এটা আমি 20 মিনিট টিউটোরিয়াল দেখব।
সো এই জন্য আমি মোবাইল ফোনটা নিয়েছি মোবাইল ফোন জোনে। তো তোমাকেও এই কাজটা করতে হবে, তোমাকে একটা পারমিশন লেটার ক্রিয়েট করতে হবে, তারপরে মোবাইল ফোনটা নিতে হবে। তোমার ভালো লাগলো যে এখন টাইম পাস করি একটু মোবাইল ফোন নিয়ে আসলে, না এরকম করে চলবে না। প্রত্যেকটা দিন যখনই তুমি মোবাইল ফোনটা নেবে এরকম একটা পারমিশন লেটার তৈরি করো। আর মোবাইল ফোনটা তুমি যদি বলো যে চাবি তো তোমার কাছে থাকবে বাক্সের, তো সারাক্ষণ তুমি মোবাইল ফোনটা নিতে যাবে, এটাই তো তোমার যখন ভাল লাগবে না, মুড ভালো নেই, তখনই তুমি মোবাইল ফোনটা বলি কিসের মোবাইল ফোন জোন, এখনই মোবাইল ফোনটা খুলি। তো এটার থেকে বেরোনোর জন্য আমি একটা ইম্পর্টেন্ট টিপস দিব, সেটা হচ্ছে যে তুমি তোমার চাবিটা কোথাও লুকিয়ে রাখবে না। তোমার চাবিটা তুমি এক কাজ করবে, খাতায় এই জিনিসটা লিখবে। দেখো এটা খুব হার্ড কথা। এই হার্ড কথা হচ্ছে তুই যদি তোর পারমিশন পেজ না বানিয়ে ও তোর মোবাইল ফোন জোন আসার আগেই মোবাইল ফোন নিস, তবে তুই তোর সারা জীবনেও কিছু করতে পারবি না, 100% গ্যারান্টি। এটা আমি কেন লিখেছি, এই কথাটা মনের মধ্যে এমন একটা হিট করে যে তুমি সাথে সাথে বলবে এই কিসের চাবি, ফেলে দিত, আমি অন্য কোথাও যাই। এই কথাটা খুবই ভেতরে হিট করে। তো তুমি কি করবে, এই খাতায় এইভাবে চাবিটা এখানে রাখবে। যখনই তোমার ভালো লাগছে না, ধরো যে তুমি মোবাইল ফোন জোনের আগেই তুমি চলে গেলে, পারমিশন পেজ না বানিয়ে তুমি স্মার্টফোনে চলে গেলে, যাওয়ার জন্য তুমি এখান থেকে চাবি আনতে যাচ্ছ, তখন তুমি বলবে চাবি কোথায়, তখনই এই খাতা তুমি খুলবে এবং খুলে যখনই চাবি নিতে যে পাওয়ারফুল লাইনটা দেখবে যে তুই যদি তোর পারমিশন পেজ না বানিয়ে ও তোর মোবাইল ফোন জোন আসার আগেই মোবাইল ফোন নিস, তবে তুই তোর সারা জীবনেও কিছু করতে পারবি না, 100% গ্যারান্টি। এই পাওয়ারফুল কথা শোনার সাথে সাথে তুমি মোটিভেট হয়ে যাবে এবং নিজ থেকেই আবার চাবিটা রেখে দেবে এবং মোবাইল ফোন জোন আসার পরে পারমিশন লেটার বানিয়ে তারপরে মোবাইল ফোনটা খুলবে। এখন অনেকেই বলবে যে ভাই আমি বাক্সে রাখতে পারবো না, আমার মোবাইল ফোনে অনেক জরুরি কল আসে। তো এই জন্য আমি তোমাদেরকে একটা টিপস দিব, যদি বাক্সে রাখতে মোবাইল না পারো তাহলে কি করবে, এই মোবাইল ফোনের ভেতরে একটা সেটিং আছে, তুমি সেটিংয়ে যে সার্চ দাও ডিজিটাল ওয়েলবিং, ডিজিটাল ওয়েলবিং তুমি সার্চ করো। এই ডিজিটাল ওয়েলবিং খুবই কাজের জিনিস। এখানে দেখো ফোকাস মোড নামে নিচে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, এই ফোকাস মোডে তুমি দেখো, এই ফোকাস মোডে ক্লিক করো এবং তারপরে এই ফোকাস মোড থেকে তুমি কত ঘন্টার জন্য ফোকাস মোডে মোবাইলটা রাখছো তা সিলেক্ট করো। তুমি মোবাইল ফোন জোন তোমার কত ঘন্টা, তত ঘন্টা তুমি এখানে সিলেক্ট করে দাও এবং কয়েকটাই অ্যাপ শুধু তোমার ইম্পর্টেন্ট অ্যাপসগুলোই থাকবে স্ক্রিনে, সেটা হচ্ছে কল একটা, মেসেজেস একটা, এইগুলো। আর ফেসবুক মেসেজ আর হোয়াটসঅ্যাপ টুইটার ইউটিউব সব বন্ধ হয়ে যাবে। তো এটা করো তোমরা, ফোকাস মোডটা অন করে রাখো। অ্যান্ড থার্ড টিপসটা হচ্ছে যে মোবাইল ফোনে আমরা মূলত এডিক্টেড হই এখানে এন্টারটেইনমেন্ট বেশি করার জন্য। আমরা এখানে শুধু বিনোদনের জন্য যাই, এই জন্য এখানে ফ্রি বিনোদন পাওয়া যায়, এই জন্য আমরা সারাদিন এটা স্ক্রল করি। এই জন্য আমি বলবো যে বিনোদনটা তোমার মোবাইলের বাইরে নিয়ে এসো। তুমি খেলাধুলা করো, ক্রিকেট খেলো, ফুটবল খেলো, একটু এক্সারসাইজ করো, বন্ধুবান্ধবের সাথে ঘোরো, এন্টারটেইনমেন্ট তুমি বাইরের জগতে উপভোগ করো। এই স্ক্রিনের মাঝে, চার কোনা স্ক্রিনের মাঝে তুমি যখনই বিনোদন করতে যাবে এডিক্টেড হয়ে যাবে এবং তোমার চোখও শেষ। তো এন্টারটেইনমেন্টটা বা আনন্দ বিনোদনটা এটা তুমি বাইরের জগতে করো, মোবাইল ফোনে খুব রিডিউস করে দাও। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার এই বড় টিপসগুলো অবশ্যই ফলো করবে।